আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরেলির ইমাম শাহ আহমদ রাজা, আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের আজকের প্রোগ্রাম আহলে সুন্নাতের নক্ষত্র এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের এক একটা দিক নিয়ে আলোচনা হচ্ছে। আজকেও ইনশাআল্লাহুল করিম একটি বিশেষ দিক আলা হযরতের আমরা আলোচনাতে শামিল করব। আর দর্শক, আজকের প্রোগ্রামের যে আমাদের আলোচ্য বিষয় তা হচ্ছে মদিনার প্রতি ভালোবাসা ও আলা হযরত। মদিনায় তৈয়বার ভালোবাসা অবশ্যই প্রতিটা মুসলমানের প্রয়োজন, আর তা আলা হযরতের মাঝে কেমন ছিল আমরা আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা জানব। তো দর্শক, আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জানব আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি রসুল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। আল্লাহু আকবার। ময়দানে মাহশর, ওই কঠিন হাসরের ময়দানে, ওই কঠিন পরিস্থিতিতে দুরূদ শরীফ আমাদের কাজে চলে আসবে ইনশাআল্লাহুল করিম। আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আলোচনাতে আমরা যাওয়ার পূর্বে কিছু আপনাদেরকে জানিয়ে দেব, আর তা হচ্ছে প্রোগ্রামে আমরা একটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো। এই প্রোগ্রামে আরেকটি সেগমেন্ট থাকবে, তা হচ্ছে আলা হযরতের বাণী। আলা হযরতের কিছু মূল্যবান বাণী আমরা এই প্রোগ্রামে আমরা শ্রবণ করব। তো দর্শক, আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আজকের যে প্রশ্ন, গতকালকের যে প্রশ্ন ছিল সে প্রশ্ন আমরা জানব, এর উত্তরও আমরা জানব, সঠিক উত্তরদাতার নামও ইনশাআল্লাহুল করিম আমরা জানব, অতঃপর আজকের প্রশ্ন ইনশাআল্লাহুল করিম দিয়ে দেওয়া হবে। গতকালকে প্রশ্ন ছিল আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আরবি মাসের কোন মাসের কত তারিখে ওরস মোবারক, আর অনেকে উত্তর দিয়েছেন সফর মাসের 11 তারিখ, কেউ উত্তর দিয়েছেন 24 তারিখ, কেউ দিয়েছেন 26, অনেকে উত্তর দিয়েছেন, কিন্তু তাদের সকলের উত্তর যদিও সঠিক হয়নি, কিন্তু একজনের উত্তর আমাদের মাঝে সঠিক এসেছে, আর তা হচ্ছে চট্টগ্রাম থেকে বিনতে নূর হুসাইন। তো আজকে আমরা জেনে নেব যে আজকের আমাদের যে প্রশ্ন তা খুবই সহজ একটি প্রশ্ন, খুবই সহজ। আশা করি দর্শক আপনাদের সকলের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। প্রতিদিন যারা সঠিক উত্তর প্রদান করবে তাদের মধ্য থেকে ইনশাআল্লাহুল করিম কয়েকজন দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ রাজভি গিফট ইনশাআল্লাহুল করিম প্রদান করা হবে। আজকের যে প্রশ্ন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার মোবারক কোথায় অবস্থিত? দর্শক, আজকের প্রশ্ন আমাদের দর্শক শ্রোতার জন্য, তা হচ্ছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্নিদের ইমাম আহলে সুন্নাতের নক্ষত্র যিনি, ওনার মাজার শরীফ কোথায় অবস্থিত? দর্শক, দেরি না করে আমরা যাব আমাদের আজকের এই প্রোগ্রাম আহলে সুন্নাতের নক্ষত্র এই প্রোগ্রামের আলোচ্য বিষয় মদিনার
ভালোবাসা ও আলা হজরত। আলোচনা শুরু করব মোবালিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ফজলে রাব্বি। মাশাআল্লাহ, আজকের প্রোগ্রামে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক আসুন আমরা আলোচনা শ্রবণ করব। জি, অনেক সুন্দর একটি বিষয় মদিনা শরীফের ভালোবাসা এবং আলা হজরত। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক বড় আশিকে রসুল। জি, আর যে যত বড় আশিকে রসুল হবে সে তত বড়ই আশিকে মদিনা হবে। সুবহানাল্লাহ, যে যত বেশি নবী পাকের মহব্বত যার অন্তরে তত বেশি হবে, সে মদিনার প্রতি ভালোবাসাও জি বেশি হবে। তো মদিনা শরীফের ভালোবাসার একটাই কারণ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। তো ওলামায়ে কেরামের মাঝে এটা ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে যে মদিনা শরীফ উত্তম নাকি মক্কা শরীফ উত্তম। তো কিছু ওলামা বলেছেন যে মক্কা শরীফ উত্তম, আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন মদিনা শরীফ উত্তম। জি, যারা মদিনা শরীফকে উত্তম বলেছেন তারা মক্কা শরীফ যে উত্তম না এটা বলেন নাই। যারা মক্কাকে উত্তম বলেছেন তারা মদিনার যে উত্তম এটা অস্বীকার করেননি, কিন্তু তাদের নিজের নিজের দলিল। কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে যখন হুজুর মক্কাতে ছিলেন জি তখন মক্কা উত্তম ছিল, সুবহানাল্লাহ। আর যখন হুজুর মদিনাতে আসলেন তখন মদিনা উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবেই হযরত শেখ শেহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহি আলাইহিকে তার একজন মুরিদ প্রশ্ন করলেন যে হুজুর, আমি আপনার থেকে একটি বিষয় জানতে চাই। তো শেখ বললেন অবশ্যই প্রশ্ন করো। তো তিনি বললেন হুজুর, সবচেয়ে উত্তম জায়গা কোনটি? তো তিনি বললেন সবচেয়ে উত্তম জায়গা সেটি যেখানে আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুরিদ বলল যে হুজুর, তাহলে আমরা জান্নাতের আকাঙ্ক্ষা কেন করি? যদি সবচেয়ে উত্তম জায়গা সেটাই হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজ রয়েছেন, উপস্থিত আছেন, আরাম করছেন, তাহলে আমরা জান্নাতের আকাঙ্ক্ষা কেন করি? তো শেখ শেহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি খুবই সুন্দর একটি উত্তর দিলেন। বললেন যখন হুজুর মক্কাতে ছিলেন তো মক্কা উত্তম ছিল, আর হুজুর আজ মদিনাতে আছেন এই জন্য মদিনা উত্তম, আর যখন হুজুর জান্নাতে চলে যাবেন তখন জান্নাত উত্তম হয়ে যাবে। এই জন্য আমরা জান্নাতের আকাঙ্ক্ষা করি, কারণ হুজুর তখন জান্নাতে থাকবেন, এই জন্য তখন জান্নাত উত্তম হয়ে যাবে। অর্থাৎ বোঝা গেল ইমরান ভাই, আজ যে মদিনার এত দাম, এত শান, এত আল্লাহ তাআলা এত শান যে মদিনাকে দিয়েছেন, একটাই কারণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হাবিব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্ক রাখার কারণে কত সুন্দর যারা আশিকে মদিনা বলেছেন, আমার নবী যখন মক্কাতে ছিলেন তো তখন মক্কার শ্রেষ্ঠত্ব, আল্লাহু আকবার, রাহমাতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন। তো কোরআনুল করিমের সূরা নাজিল হওয়া শুরু হলো মক্কাতে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনাতে গেলেন। তাই মদিনাতে কোরআন আয়াত নাজিল হওয়া শুরু হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতে আসতেন যখন রাহমাতুল লিল আলামিন মক্কাতে ছিলেন। আবার যখন হিজরত করে মদিনাতে গেলেন তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরেশতাদের সরদার, তিনি প্রতিদিন আসেন কোথায়? মদিনাতে আসেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নিসবত সম্পর্ক যে জিনিসের সাথে হয়ে যায়, ওই জিনিস তামাম পৃথিবীর সকল জিনিসের চাইতেও উত্তম হয়ে যায়। ইনশাআল্লাহুল কারীম। দর্শক, আজকে যে আমাদের আলোচ্য বিষয় মদিনার ভালোবাসা, যে আমার নবীকে ভালোবাসবে সে মদিনাকে সবচাইতে বেশি ভালোবাসবে। নবী পাককে যেহেতু সবচাইতে বেশি ভালোবাসতে হবে সব কিছু চেয়ে, তো নবী পাকের নিসবতের কারণে তো মদিনাকেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এটা কি আমাদের কথা না, এটা আমাদের ওলামা ইকরাম যারা এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে ইনশাআল্লাহুল করিম আমরা আজকে মোবালিগে দাওয়াত ইসলামী থেকে শুনবো। এই সাথে সাথে দর্শক আমরা জানবো আশিকে মদিনা আলা হযরত, যিনি আশিক, এমন আশিক ছিলেন, আল্লাহু আকবার। যখন আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম আমরা জানতে পারবো। দর্শক, আজকের প্রশ্ন আবার জানিয়ে দেব, আর তা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ কোথায় অবস্থিত?
তা আপনারা আমাদেরকে উত্তর লিখে দেশের নাম এবং শহরের নাম লিখে আশা করি ইনশাআল্লাহকে আপনারা পাঠিয়ে দেবেন। যারাই সঠিক উত্তর প্রদান করবে তাদের জন্য ইনশাআল্লাহুল করিম পুরস্কারও ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহুল করিম। অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। মোবারকবাদ, জাকির, আশরাফি, এরপরে রাসেল ভাই, মাশাআল্লাহ, জুনাইদ, কাদেরি, আত্তারি, অনেকে যুক্ত হয়েছেন। যারাই যুক্ত হয়েছেন ইতিমধ্যে কিছু নেকির কাজের আমরা সহযোগিতা এভাবে করতে পারি। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা শেয়ার করি আজকের প্রোগ্রাম আহলে সুন্নাতের আহলে সুন্নাতের যে নক্ষত্র আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ আমরা শেয়ার করার মাধ্যমে ইলমে দ্বীনের প্রসার হবে। যুগের মুজাদ্দিদ যিনি, শতাব্দীর মুজাদ্দিদ যিনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আদর্শ কেমন ছিল, মদিনার প্রতি ভালোবাসা কেমন ছিল, তাও ইনশাআল্লাহুল করিম প্রসার হবে। মোবাইলিগে দাওয়াত ইসলামী আহমদ শাব্বির আত্তারি আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ আমরা শুনবো। তারপরে দর্শক আপনাদেরকে আমরা আজকের যে আমাদের ভিডিও যে প্যাকেজ ইনশাআল্লাহ তাও আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি শাব্বির ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, একটি তো হচ্ছে মদিনা শরীফের প্রতি ভালোবাসা, জি, আর দ্বিতীয় দিকে হচ্ছে আশিকে রসুল, আশিকে মদিনার আলোচনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজলে রবি ভাই যে কথা বলেছেন, যার ভিতরে যত ইশকে রসুল হয় তার ভিতরে কিন্তু মদিনা শরীফের ভালোবাসা তত বেশি হয়। জি, আজ থেকে অনেক বছর পূর্বে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনাকে আলিমে মদিনা বলা হয়। জি, তো ইনি মদিনা শরীফে থাকতেন। জি, ইনি অনেক উচ্চ পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি ছিলেন এবং অনেক বড় আশিকে রসুলও ছিলেন। জি। তো ইনার মদিনার প্রতি কেমন ভালোবাসা ছিল, ইনি যতদিন মদিনায় ছিলেন ইনি খালি পায়ে মদিনা শরীফে হাঁটতেন, মদিনা শরীফের সম্মানার্থে। জি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন যে আমার এমন কোনো রাত অতিবাহিত হয় না যে রাতে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য হয় না। আল্লাহ 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 আল্লাহ। এক তো ইনি আশিকে রাসূল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেমন মকবুল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত ইনাকে নিজের দিদার দ্বারা ধন্য করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং মদিনা শরীফের কেমন সম্মান, কেমন তাজিম ইনি বুঝিয়ে দিলেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মদিনা শরীফে আসলেন তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দরজায় দেখলেন অনেকগুলো উন্নত মানের ঘোড়া বাঁধা আছে, জি, কেউ তিনাকে তোহফা দিয়েছে। পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ঘোড়ার প্রশংসা করলেন, মাশাআল্লাহ অনেক। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা বলেন এগুলো সমস্ত ঘোড়া আপনি নিয়ে চলে যান। আল্লাহ। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা বলেন আমাকে তো দিচ্ছেন, একটা নিজের জন্য রেখে নেন। পরে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কথা বললেন যে আমার এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি লজ্জা অনুভব হয় যে এই বরকতময় পবিত্র জমিনকে আমার ঘোড়ার খুর দ্বারা পদ্দলিত করতে, যে জমিনে তারই প্রিয় রসুল মা আমিনার বাগানের ফুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছে, অর্থাৎ তার রওজা মুবারক এখানে রয়েছে। এভাবে প্রতিটি আশিকে রসুল, যদি মদিনার ফজিলত সম্পর্কে এখন আলোচনা করা যায় তাহলে একটি অনুষ্ঠান যথেষ্ট নয় ইমরান ভাই। জি। মদিনা শরীফ আশিকদের হচ্ছে মার্কাজ। একটি ম্যাগনেটের দিকে দেখবেন যেভাবে লোহা ম্যাগনেটকে টেনে নেয় না, এভাবে মুমিনের অন্তর মদিনার দিকে তেমনই ভাবে ধাবিত থাকে। এক আশিক রসুল বলেছে না যে मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने के जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में। सुभान अल्लाह। এখন যদি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরবানে ইশামে রিসালাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত শাহ আল হাফিজ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রিদওয়ানের মদিনার প্রতি যদি ভালোবাসা দেখেন ইমাম আহলে সুন্নাত যখন প্রথম হজ করে চলে আসেন তো ইনি রাত 2টা-3টা বেজে যায়, অঝর নয়নে কান্না করতে থাকেন। তো ইনার স্ত্রী উঠতেন, বলতেন হুজুর আজকে কি ঘুমাবেন না, এই কান্নার কারণ কি? তখন বলতেন যে মদিনার স্মরণে আমার চোখ। তো ইনি বললেন যে আপনার কাছে তো টাকা পয়সা আছে, আপনি চলে যান। তো ইমাম আহলে সুন্নাত মদিনার প্রতি যেমন ভালোবাসা ছিল, তিনি তিনার আম্মা জানকে অনেক ভালোবাসতেন। তিনার যত সম্পত্তি ছিল এগুলো সমস্ত কিছু তিনার আম্মা জানের নামে রেখেছিলেন। তো বললেন যে এখন তিনারা 3 ভাই ছিলেন, এখন পাল্লা ছিল
আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির বড় ইমাম হাসান রহমাতুল্লাহি তাআলা আলাইহির। জি। তো ঠিকই কিছুদিন পর চিঠি আসলো ইমাম হাসান রহমাতুল্লাহি তাআলা আলাইহির মদিনা শরীফে হাজিরি। তো ইমাম আহলে সুন্নাত তিনাকে যখন ছাড়তে যান, লঞ্চে উঠাতে যান, তো অঝর নয়নে কান্না করতে থাকেন, অনেক কান্না করেন। কান্না করতে করতে কানে ইমাম হাসানকে বলেন যে আমার সালাম পৌঁছে দিও। যখন জাহাজে উঠিয়ে দিলেন তখন এখন হাজিরা যে যাবে, জাহাজের মানুষের নিচে নেমে আসলো। তিনার কান্না দেখে, এত কান্না দেখে তখন সবাই বলল যে আমরা আপনাকে ছাড়া আর হজে যাচ্ছি না, আপনাকে নিয়ে যাব। আল্লাহ 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 আল্লাহ। তো ইমাম আহলে সুন্নাত বলেন তোমরা আমাকে ছাড়া যাবে না, আমি আমার আম্মার অনুমতি ছাড়া যেতে পারবো না। তিনি চলে আসলেন আম্মার কাছে, আর আম্মা বলেন ইমাম তোমার ভাইকে গাড়িতে উঠিয়ে দিয়েছো, লঞ্চে উঠিয়ে দিয়েছো? তখন বলে হ্যাঁ আমি তো উঠিয়ে দিয়েছি। পরে বললেন, কান্না করে করে বললেন যে হাজিরা তো বলছে আমাকে ছাড়া যাবে না। পরে আম্মা জান বলেন হ্যাঁ আমি জানতাম যে তুমি তাকে ছাড়ে আসতে পারবে না, আমি এর জন্য তোমার ব্যাগ রেডি করে রেখেছি, তুমি যাও। আল্লাহ, মানে কেমন আম্মা ছিলেন আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত। আল্লাহু আকবার। এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, অনেকেই অনেক সময় বলতে শোনা যায় যে মদিনার প্রতি আমি কিভাবে ভালোবাসা রাখব, মদিনার ভালোবাসা আমি কিভাবে শিখব। শিখার মতো লোক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে। আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই শর্তা যে মদিনা থেকে তিনি আসলেন, আসার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসার তিনি কি বেকারার। এরপরে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ভাইজান সফরে মদিনাতে রওনা হচ্ছে, আর তিনি ওনার মধ্যে যে একটা কেফিয়াত, যে পরিস্থিতি যে তৈরি হলো, আসলে আমাদের ইমাম এই কারণে তো আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শতাব্দীর ইমাম হয়েছেন। কেন যারা মুজাদ্দিদ হবেন, যারা রাহবার হবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাঝে সকল প্রকার গুণের সমন্বয় তাদের মাঝে করেন। এর একজন মুমিন, একজন আশিকের একটি অনেক বড় গুণ, আর তা হচ্ছে মদিনার মহব্বত। সেটা ছিল আলা হযরতের মাঝে। ইনশাআল্লাহ কারীম মদিনার প্রতি তো ভালোবাসা, এটা আলা হযরত, আর এটা বান্দাকে বরঞ্চ যিনি খালিক, যিনি মালিক, তিনি মদিনার ভালোবাসা শিখিয়েছেন। যেমন ইমাম মালিক রহমতুল্লাহ তার একটি ঘটনা রয়েছে যে না, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার সাথে যখন আবু জাফর উচ্চ আওয়াজে কথা বলতে লাগলো, তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা তিনাকে উদ্দেশ্য করে বললেন যে হে খলিফা, এই মসজিদে আওয়াজকে উচ্চ করবেন না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেমন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যার অনুবাদ হচ্ছে, নিশ্চয় ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে আল্লাহর রাসূলের নিকট, তারা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরকে আল্লাহ খোদা বিরতিতার জন্য বাছাই করে রেখেছেন, যাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান রয়েছে। এবং এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে যারা মদিনার বেয়াদবি করে থাকে, মদিনার তাজিম বুঝে না, তো তাদের জন্য ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। কারণ ঈমান থেকে অনুবাদ হচ্ছে যে নিশ্চয় ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে আহ্বান করে, তাদের মধ্যে অধিকাংশই নির্বোধ রয়েছে। দেখেন, মদিনা সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝেছেন। আর মদিনা শরীফে একজন আশিক রাসূলকে জিজ্ঞাসা করলে এক আশিক রাসূলকে যে আমি তো মদিনায় চলে আসছি, কিন্তু এখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে যে দোয়া করব, তো আমার চেহারাকে, আমার কিবলা কোন দিক করব? খানায় কাবার দিকে করব নাকি মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে রাসূলের দিকে করব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বলেন যে আপনি রওজায়ে রাসূলের দিকে করেন, কেননা কিয়ামতের দিন আপনার এবং আপনার বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলা কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবেন। এবং এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। যার অনুবাদ হচ্ছে, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষ সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অন্তত তওবা কবুলকারী দয়ালু পাবে। দেখেন, আমরা গুনাহ করব আর রাসূলের রওজায় গিয়ে তওবা করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অত্যন্ত অধিক তওবা কবুলকারী দয়াবান আমাকে পাবেন। তো মদিনায় হাজিরি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তো বলছেন যা উকা, তোমরা যাও।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো এর জন্য আমাদেরকে মদিনার তাজিমও বুঝতে হবে। মানুষ ট্যুরে বিভিন্ন দেশে কান্ট্রিতে ঘুরতে যায়, তাদের উদ্দেশ্য করে বলবো বিভিন্ন জায়গায় ঘুরে টাকা নষ্ট করেছেন, জীবনে একবার নয় বারবার মদিনার হাজিরিতে যান। মদিনা মুমিনের অন্তরের একটি রুহানিয়তের গিজা। মদিনার বাতাস আমাদের জন্য শিফা, মদিনার মাটি আমাদের জন্য শিফা, মদিনার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি শিফা রেখেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনাকে এমনভাবে সাজিয়েছেন যে পৃথিবীতে আর কোথাও মদিনা নাই। এক শায়েরের কথার মাফহুম হচ্ছে যে জান্নাতে সমস্ত কিছু আছে কিন্তু মদিনা নেই, কিন্তু মদিনাতে এমন স্থান আছে যেটাকে জান্নাত বলা হয়, রিয়াজুল জান্নাহ বলা হয়। এর জন্য আমাদেরকে বারবার মদিনার দিকে ধাবিত হতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারা এর মহব্বত ভালোবাসা আল্লাহ আমাদেরকে নসিব করুক। ওই সকল মহান ব্যক্তিদের সাদেকায় যাদের অন্তরে ছিল মদিনার তাজিম, মদিনার মহব্বত, মদিনার বিরহে যারা কান্না করতেন, আল্লাহ তাদের সাদেকায় আমাদেরকেও নসিব করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আজকের এই প্রোগ্রাম যে আমাদের আহলে সুন্নাতের নক্ষত্র মদিনার ভালোবাসা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই আলোচ্য বিষয় রাখার পিছনে যে উদ্দেশ্য যে আমাদের মাঝে মদিনার মহব্বতটা ওই সকল ব্যক্তি যারা মদিনাকে মহব্বত করেছে তাদের থেকে শিখার আমাদের জন্য অনেক কিছুই আমাদের জন্য রয়েছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহান বুজুর্গানে দিন যারা যুগে যুগে আল্লাহ তাআলা নেক বান্দা যারা মানুষকে সকল বিষয়গুলো শিখিয়েছেন, ইসলামের শরীয়তের আহকামগুলো শিখিয়েছেন, এরপরে ইলমে শরীয়ত বলেন, ইলমে তরিকত বলেন, মা বাবার খেদমত বলেন, অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়গুলো যারা আমাদেরকে শিখিয়েছেন, প্রতি শতাব্দীতে যারা শিখিয়েছেন, মানুষদেরকে হেদায়েতের রাস্তা যারা দেখিয়েছেন, মানুষদেরকে কল্যাণের দিকে যারা আহ্বান করেছেন, তাদেরই মধ্যে একজন হচ্ছেন চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর এর একটা বিশেষ দিক হচ্ছে যদি কোনো ব্যক্তি জানতে চায় যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনার প্রতি হাকিকি মহব্বতটা কেমন ছিল, কিছু যদি কোনো ব্যক্তি জানতে চায় এর ঝলক, তাহলে হয়তো আপনাকে যেতে হবে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির হাদায়েকে বকশিশ মোতায়েলা করতে হবে। সেটা পড়তে হবে 1, 2 নয়, অসংখ্য জায়গায়। দর্শক শ্রোতা, অসংখ্য জায়গায় আপনি যখন পড়বেন তখন আপনি ভাবতেও পারবেন না যে সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন আশিকে মদিনা ছিলেন। আল্লাহ তৌফিক দিক। দর্শক আসুন আমরা কিছু কলের দিকে যাব, যারা আমাদেরকে কল করেছেন আমরা কল শামিল করবো। জি, কল চালিয়ে দিন। গোলাম ইয়াসিন রেজা, হবিগঞ্জ, মাধবপুর থেকে। আমি দাওয়াতে ইসলামীতে আসার পূর্বে মাসলকে আলা হযরতের অনুসারী ছিলাম। দেখলাম দাওয়াতে ইসলামী আমার আকা আলা হযরতের অনুসরণ এমন ভাবে করছে যেমন ভাবে আমার আলা হযরত চেয়েছিলেন। ওই কারণে আমি দাওয়াতে ইসলামীকে সঙ্গ দিতে লাগলাম। দাওয়াতে ইসলামীতে সঙ্গ দিয়ে বুঝলাম সত্যি আলা হযরতের অনুসরণ এমন ভাবে করছে যে আমার মন শীতল হয়ে গেল। নিজেকে খুব ধন্য মনে করছি আমি দাওয়াতে ইসলামীতে মাদানী কাজ করতে পারতেছি। দোয়া করবেন যেন আমি দাওয়াতে ইসলামীতে সঙ্গ দিতে পারি, মাসলকে আলা হযরতের উপর আজীবন ইস্তেকামত রাখতে পারি। আমিন। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলা হযরতের এই নকশ কদমে আল্লাহ আমাদেরকে ইস্তেকামত নসিব করুক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ইমরান তারি, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান আহলে সুন্নতের নক্ষত্র, খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শিপন, আমার বাড়ি সুনামগঞ্জ। আমি আজকে জানতে চাই আলা হযরতের উপর আমির আহলে সুন্নতের কেমন ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ শিফন, এই যে একটা প্রশ্ন এক প্রকার আমাদের ছোট্ট ইসলামী ভাই অল্প বয়স্ক কণ্ঠে বোঝা যাচ্ছে যে সৈয়দি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির
প্রতি আমির আহলে সুন্নাতের কেমন ভালোবাসা। আল্লাহু আকবার। যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা ওনার যে আজকে বর্তমান যিনি আমাদের মাঝে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উনি কেমন ভালোবাসেন, এর পদ্ধতিগুলো যদি আমরা দেখতে যাই, তিনি ওইভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যাচ্ছে যেভাবে আলা হযরত দেখিয়েছে, ওইভাবে মদিনার প্রতি তাজিম দেখাচ্ছে যেভাবে সৈয়দে আলা হযরত দেখিয়েছেন, ওইভাবে তিনি ইসলামী শরীয়তের উপর আমল করে যাচ্ছে যেভাবে আলা হযরত করেছেন, ওইভাবে ইসলামী শরীয়তের আহকামগুলো মানুষের মাঝে ডেলিভারি দিচ্ছেন যেভাবে আলা হযরতের পদ্ধতি ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যদি বর্তমান সময়ে ওভারঅল ওয়ার্ল্ডে যদি এমন কোনো পার্সন যদি কেউ দেখতে চায়, যাকে দেখলে, যার কথা শুনলে, যার আচরণ আলা হযরতের কথা স্মরণ হয়ে আলা হযরতকে স্মরণ করা যাবে, এবং আলা হযরতের একটা পেচান, যে আলা হযরতের পরিচিতি যার মাঝে রয়েছে এবং প্রকাশ পাচ্ছে, তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা কল করছেন, মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমরা আমাদের একটি ভিডিও সেগমেন্ট, যে ভিডিওর মাধ্যমে আমরা ইনশাআল্লাহুল করিম সৈয়দে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত সম্পর্কে ইনশাআল্লাহুল করিম উত্তম কিছু জানার আমাদের সৌভাগ্য হবে, তা ইনশাআল্লাহুল করিম আমরা এখনই আপনাদেরকে দেখাবো। জি, চালিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আশিকানে আলা হযরত ইমামে আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উন্নত আচরণের একটি দলিল এটাও যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার প্রিয় এবং পছন্দনীয় জিনিস অপরকে দিয়ে দিতেন। আসুন এই সম্পর্কে তার জীবনের একটি চিত্তাকর্ষক ঘটনা শ্রবণ করি। বর্ষাকালে অনেক সময় মসজিদে আসার সময় বৃষ্টি হওয়ায় হাজী কিফায়াতুল্লাহ সাহিব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কষ্টকে অনুভব করে একটি ছাতা কিনে উপহার স্বরূপ উপস্থাপন করেন এবং নিজের নিকটই রাখলেন। যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘর মুবারক থেকে তাশরিফ নিয়ে যেতেন, তখন হাজী সাহেব ছাতা ধরে মসজিদ পর্যন্ত নিয়ে যেতেন। তখন মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছিল যে একজন অভাবী আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে ওই ছাতাটি চাইল এবং সাথে সাথে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই অভাবীকে ছাতাটি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হে আশিকানে আলা হযরত এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে আমার আকা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মাঝে ইসার ও দাক্ষিণ্যের কিরূপ প্রেরণা ছিল, নিজের প্রয়োজনীয় জিনিসও অপরকে দিয়ে দিতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভালোভাবে জানতেন যে ইসলাম আমাদেরকে পরস্পরের মাঝে সহমর্মিতার শিক্ষা দেয়, মুসলমানের সহিত কল্যাণ কামনার শিক্ষা দেয়, একে অপরের মনের ভালোবাসা সৃষ্টি করে আনন্দ চিত্তে নিজের সত্তার উপর অপর মুসলমান ভাইকে প্রাধান্য দিয়ে থাকে। হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখে অতঃপর সে আকাঙ্ক্ষাকে ছেড়ে দিয়ে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল আলা হযরত। আল্লাহু আকবার। আত্মত্যাগ। আমি তো দর্শক একটু পূর্বেই বললাম, যারা শতাব্দীর মুজাদ্দিদ হবে মানুষ তাদের থেকে প্রত্যেকটা গুণ তাদের মাঝে পাবে। আর আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাঝে এই আদর্শ ছিল, যেটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, আত্মত্যাগ। কত সুন্দরভাবে যে তিনি সেই অসহায় ব্যক্তিকে সেটা কী করলেন, নিজেরও প্রয়োজন। আত্মত্যাগ বলা হয় ওই জিনিসকে, একটা জিনিস আমারও প্রয়োজন, আবার আমি দেখতে পাচ্ছি অন্য একজনের প্রয়োজন, নিজের চেয়েও অন্যকে প্রাধান্য দেওয়া, এটাকে বলা হয় আত্মত্যাগ। আর যেটা করেছেন আলহামদুলিল্লাহ
আমাদের প্রিয় আলা হযরত। তা ইনশাআল্লাহুল কারীম দর্শক, এইভাবে আমরা আমাদের এই আহলে সুন্নাতের উজ্জ্বল নক্ষত্র এই প্রোগ্রামে প্রতিদিন একটি করে এভাবে ইনশাআল্লাহ ভিডিও প্যাকেজ আপনাদেরকে আমরা দেখাবো। দর্শক, আলোচনাতে যাব। আর মদিনা তৈয়বার প্রতি ভালোবাসা আলা হযরত ফজলে রাব্বি ভাই থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা ইনশাআল্লাহ শুনবো। দর্শক, আমরা খুব মহব্বত সহকারে আলোচনা ইনশাআল্লাহ শুনবো। সোশ্যাল মিডিয়ার দর্শক যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের প্রোগ্রামকে ইনশাআল্লাহুল কারীম আমরা ব্যাপক পরিমাণে শেয়ার করারও চেষ্টা করবো। জি ইমরান ভাই, এখন যে একটি কল আসছিল যে আমির আহলে সুন্নাত কেন চোখ বন্ধ করেছেন আলা হযরতের প্রতি। তো আলা হযরত এমন একটি পার্সোনালিটি যে ব্যক্তি আলা হযরতকে জানতে পারে বা আলা হযরতকে যদি সঠিকভাবে সে চিনে নেয়, সেও আলা হযরতের উপর চোখ বন্ধ করে নিবে যদি চিনতে পারে আলা হযরতকে। কারণ আলা হযরতের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিদ্যমান। যেমন আদব শরীয়ত চায়, আল্লাহ রাসূল যেমন চান, আলা হযরতের ভিতর তেমনই আদব এবং ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ আমাকে নিজের জানের চেয়েও বেশি ভালো না বাসো। আর আলা হযরতকে যখন আমরা দেখি, তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় নবীকে তেমনই ভালোবাসেন। আলা হযরত মদিনাতে যখন গিয়েছেন, তো আলা হযরত একটা শেরে লেখেন যে ফুল क्या देखूं मेरी आंखों में दश्ते तैयबा के खार फिरते हैं। বলেন যে যখন থেকে মদিনা শরীফ গিয়েছি এবং মদিনা শরীফের কাঁটা দেখেছি, তো এখন অন্য জায়গার ফুলও ভালো লাগে না। অর্থাৎ মদিনা শরীফের কাঁটা এত সুন্দর, এখন অন্য কোনো জায়গার ফুলও আমাকে ভালো লাগে না, বারবার ওই মদিনার কাঁটাই দেখতে ইচ্ছা করে। অর্থাৎ এটা হলো ইশক ও মোহাব্বত, মদিনা শরীফের প্রতি ভালোবাসা। আচ্ছা, এখন সাব্বির ভাই যে ঘটনাটি বলছিলেন যে আলা হযরত যখন হজে গেলেন, তো আলা হযরত দ্বিতীয় হজে যখন গেলেন, দ্বিতীয়বার, তো এর প্রথমে একবার নিজের পিতামাতার সাথে হজ করে নিয়েছিলেন। এবং আমরা একটা ঘটনাও জানি যে আলা হযরত যখন ওই সফরে ছিলেন, তখন সমুদ্রে একটি তুফান আসলো। তো এই তুফানের কারণেই ওনার আম্মা জান ওনাকে নিষেধ করেছিলেন যে আমরা ফরজ হজ করে নিয়েছি, আমরা আর হজে না গেলেও তো কোনো অসুবিধা নেই। তো আলা হযরত তখন বলেছিলেন ঠিক আছে, আর যাব না। কিন্তু কিছুদিন পর ওই মৌলানা হাসান রাজা খান যখন গেলেন, তখন তারও আবার যাওয়ার ইচ্ছা হলো, তো আম্মুকে মানিয়ে নিলেন। কিন্তু যখন তিনি চলে গেলেন, আম্মু আবার একজনকে পাঠিয়ে নিষেধ করলেন, কিন্তু ততক্ষণ তিনি চলে গিয়েছিলেন। তো দেখেন ওনার আম্মু নিজের ছেলেকে কত ভালোবাসতেন, যে আলা হযরত যে পানি দিয়ে অজু করেছিলেন, ওনার আম্মু সেটা নিজের কাছে রেখেছিলেন, যেটা আমার ছেলের অজুর পানি। দেখেন মা কতটা ভালোবাসেন, এবং তারাও জানে যে আলা হযরত কেমন ব্যক্তিত্ব, যে অজুর পানিও রেখেছেন। আচ্ছা, আলা হযরত যখন দ্বিতীয়বার হজে গেলেন, দ্বিতীয়বার হজ করে নিয়েছেন, এখন মদিনা শরীফ যখন যাবেন, তখনই তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন। এতই অসুস্থ যে সারা শরীরে জ্বর। আর আমরা সবাই জানি যে জ্বরের মধ্যে মানুষ কিন্তু উঠতে পারে না, চলতে পারে না। জ্বর এমন একটি জিনিস। কিন্তু আলা হযরত এই অবস্থায় মদিনা শরীফ যেতে চাচ্ছেন। তো হজ শেষ হওয়ার পরে, হ্যাঁ, হজ শেষ হওয়ার পরে, তো ওলামায়ে কেরামগণ বললেন, হুজুর আপনার অবস্থা এখন ভালো না, আপনি এখন যায়েন না। আর সময় কি ছিল, তখনকার যুগে কিন্তু ওই গাড়ি ছিল না, এমন লাক্সারি গাড়ি ছিল না, কষ্ট করে যেতে হতো, ট্রেন ছিল না, তখন উটের সফর ছিল। আর আরব শরীফের গরম, যারা গিয়েছে তারাই জানে। এই অবস্থায় আলা হযরত যেতে চাচ্ছেন মদিনা শরীফে। তো যখন উলামায়ে কেরামগণ বলেন, হুজুর আপনি এখন অসুস্থ, আপনি এখন আরাম করেন, আপনি না গেলেও সমস্যা নেই। তো আলা হযরত বললেন, আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ করলো আর আমার জিয়ারত করলো না, সে আমার উপর জুলুম করলো। আর দ্বিতীয় কথা, আমি তো হজে এসেছি মদিনা শরীফের জিয়ারত করতে, কারণ আমি ফরজ হজ তো আগেই করে নিয়েছি। এই জন্য এইবার আমি যখন আসছিলাম, মানুষ আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছ, তা আমি সবাইকে এটাই বলেছি যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি। আর যখন তিনি যাচ্ছেন, তখন তিনি এই শেরটি লিখলেন। शेर की छिलो, गर्मी है, तप है, दर्द है, कुल्फत सफ़र की है, नाशुक्र ये तो देख अजीमत किधर की है। বললেন গরমও আছে, সফরের কষ্টও আছে, কিন্তু এটা তো দেখো নিয়ত কোন শহরের দিকে করেছো,
কোন শহরের দিকে যাওয়ার নিয়ত করেছো যেখানে সব সময় রহমত অবতীর্ণ হতে থাকে, এবং এই তোমার এই গরম, এই জ্বর, এগুলো শেষ হয়ে যাবে। যখনই তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখবে, সব কষ্ট দূর হয়ে যাবে। আরে এই সৌভাগ্য তো সব সময় মিলে না, সব সময় আসে না, আর এই সময়টাও সব সময় পাবা না। এই জন্য তুমি নবীর রওজার দিকে এখনই সফর করো, যতই কষ্ট হোক, যতই অসুস্থতা হোক, তুমি এখন এই সফর করে নাও, কারণ জীবনে আর এই সুযোগ আর এই সময় আসবে কিনা এটা জানেন। অর্থাৎ আলা হযরত মদিনার প্রতি নিজে কিভাবে সাহস তৈরি হচ্ছে, নিজে কিভাবে সাহস। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে আমরা অনেকেই জানি, বিশেষ করে যারা আহলে ইলম তারা অনেকেই জানেন। কিন্তু এমন কিছু বিষয় যে এখন যে বিষয়টা উপস্থাপিত হলো, মোবালিগে দাওয়াত ইসলামী হজ কমপ্লিট করার পরে মদিনাতে যাবে, এত অসুস্থ। আমি পূর্বে এই বিষয়টা কিছুটা জেনেছিলাম যে এত অসুস্থ ছিল, ওলামা একরাম অনেক সময় ওনাকে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ যেটা আমরা এখন শুনলাম, উনি ওনার নিজেকে উদ্দেশ্য করে কি বললেন, যে দুঃখ কষ্ট পেরেশানি যাই হোক না কেন, যখন সেখানে পৌঁছে যাব, কোথায়, মদিনায় পৌঁছে যাব, রাহমাতুল আলামিনের সে কদম মোবারকে যখন পৌঁছে যাব, তখন সব কিছু কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। দেখুন, আশেকে মদিনা যারা সত্যিকার অর্থে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খোদার কসম, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, মহাব্বত নাই, মদিনাইতে এবার মহাব্বত নাই, সে কিন্তু এর তিফতি, এর রুহানিয়তের মজা কখনো বুঝতে পারবে না। আল্লাহ আমাদেরকে এ ধরনের মহান ব্যক্তিদের থেকে আমাদেরকে শিকার তৌফিক দিক। ইনশাআল্লাহ সাব্বির ভাই থেকে আরও কিছু শুনবো, কিছু কল নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আলোচনাতে আসবো। এর সাথে একটা বিষয় অ্যাড করে দিই। আশিকে আলা হযরত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহু আকবার, ফার্স্ট যখন মোবারক সফর হলো, এভাবে আমি পেয়েছি। স্বাভাবিকভাবে যখন কোন একজন ব্যক্তি উমরার উদ্দেশ্যে যখন রওনা হয়, উমরা করে মদিনার দিকে রওনা হয়, কিন্তু এমন কিছু পার্সন, এমন কিছু ব্যক্তি যাদের অন্তর এত ভালোবাসা মদিনাই তৈয়বার, আর তাদের মাঝে এক মহান আশেকে আলা হযরত, আর উনি হচ্ছে আমির আহলে সুন্নাত। তিনি সরাসরি ওনার শহর থেকে তিনি মদিনাতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মদিনায় গিয়েছেন। মদিনা থেকে এরপরে আর কোনো ব্যক্তি যদি চায় সে আপনার উমরা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের বারাকাত হাসিল করবে, মদিনাতে যাবে, এটাই স্বাভাবিকভাবে কি কিতাবের মধ্যে লেখা আছে। আর যদি কোনো ব্যক্তি চায় যে মোহাব্বত, যে আমার মন মদিনার দিকে, আমি আগে সেখানে কি করব, আমি হাজিরা দিব। কিছু এমন কিছু আশেক ছিল, তাদের কিছু বর্ণনা এমন, দর্শক, এক আশেক তিনি বলেন যে আমি প্রথমে মক্কাতে যাব, আমি গুনাহগার, আমি নবী পাকের রওজাতে যাব, যাতে আমি এই বদ আমল নিয়ে আমি কিভাবে যাব সেখানে, আমার এই বদ আমল নিয়ে আমি সেখানে কিভাবে হাজির হব, আমি মাওলার দরবারে প্রিয় প্রিয় কাবাতে ইবাদত করে নিজের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে তারপরে আমি আল্লাহর হাবিবের কাছে আমি হাজিরা দেব। আবার আরেক আশেক কি বলেন আমার গুনাহ ক্ষমাতে হবে এখানে, আমার গুনাহ ক্ষমা করার জন্য, গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটি ইরশাদ করেছেন, পূর্বে আমরা আয়াত মোবারকা আমরা সাবির ভাই থেকে আমরা শুনেছি, যখন নিজের আত্মার প্রতি জুলুম করবে, যাতে করে হে রাসূল তারা আপনার কাছে আসে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, সেখানে আমার গুনাহ ক্ষমা করানোর ব্যবস্থা হয়ে যাবে। তো আমাদের এখানে দর্শক শ্রোতা, যেভাবে ইশকে মদিনার মহাব্বত ছিল আলা হযরতের মাঝে, সে মহাব্বত ছিল, মহাব্বত বর্তমান আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আশিকা আলা হযরত আমির আহলে সুন্নতের মাঝে। কল চালিয়ে দিন, ইনশাআল্লাহ আমরা কল নেব, তারপর দর্শক আমরা আবারও আলোচনা শ্রবণ করব মদিনার মহাব্বত ও আলা হযরত। জি, কল চালিয়ে দিন। আমি মাকসুদ আক্তারি কিশোরগঞ্জ থেকে বলছি।
সর্বপ্রথম মাদানী চ্যানেলের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদেরকে খুব সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছে আহলে সুন্নতের নক্ষত্র আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলি বেরেলী রহমতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় একজন আশিকে রাসূল ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন। বর্তমান সময়ে দাওয়াত ইসলামী যেভাবে আলা হযরতের চর্চার মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে, পৃথিবীতে আশিকে রাসূলদেরকে নবী প্রেম, মদিনার প্রেম যে সুন্দরভাবে মেসেজ দিয়ে যাচ্ছে, যার দ্বারা অসংখ্য আশিকে রাসূল, মুত্তাকি, পরহেজগার, দিনদার তৈরি হচ্ছে। শুকরিয়া জানাচ্ছি দাওয়াত ইসলামী, শুকরিয়া জানাচ্ছি মাদানী চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের আজকের প্রোগ্রাম মদিনা পাকের ভালোবাসা ও আলা হযরত। মদিনা পাকের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত এবং যারা মদিনা পাকে সফর করবে তাদেরও মদিনা পাকের প্রতি সফরের যে আদব রয়েছে সেগুলো কেমন হওয়া উচিত। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম হযরত আলী, আমার বাড়ি বিবাড়িয়া। মাদানী চ্যানেলের খুবই সুন্দর একটি অনুষ্ঠান আহলে সুন্নতের নক্ষত্র। এই অনুষ্ঠান থেকে আমরা আলা হযরত সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তাই মাদানী চ্যানেলের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। শুকরিয়া কল করার জন্য। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি নীলসাগর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নতের নক্ষত্র খুব ভালো একটি অনুষ্ঠান। এখান থেকে অনেক কিছু শেখা যাচ্ছে। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে আরো দিন দিন উন্নতি দান করুক। মাশাআল্লাহ, শুকরিয়া। অনেকের কল আমাদের মাঝে এসেছে। আমি শুরুতেই বললাম যারাই কল করবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তাদের আজকের প্রোগ্রামে তাদের কলকে অন এয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, বিশেষ করে এনায়েত ভাই কল করেছেন যে মদিনা পাকের মহব্বত এবং আদব কেমন হওয়া উচিত। কিছু তো আমরা শুনলাম আমাদের শব্বির ভাই থেকে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির কিছু আদবের ব্যাপারে বলেছেন, মদিনার প্রতি তিনি কেমন আদব দেখিয়েছেন। আরও ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা ইনশাআল্লাহ শুনব। দর্শক, মদিনা তৈয়বার প্রতি যে ভালোবাসা, এই মহব্বত, এই ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নেক বান্দাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে নসিব করুক। জি, শব্বির ভাই। মদিনা শরীফের বরকতসমূহ, মদিনা শরীফের প্রতি ভালোবাসা আর আলা হযরতের আলোচনা হচ্ছে। জি, আর আমাদের ফাজলে বি মাদানী সাহেব মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন। এখন যদি কোনো হাজি মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যায়, সাথে যদি কালামে রাজাকে নিজের সাথে রাখে, আল্লাহ 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 হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাজিদেরকে উদ্দেশ্য করে বলেন যে ওয়ারু কদম কদম পে কে হর দম হে জান নু রাহে জা ফিজা মেরে মৌলা কি দর কি হে। এখন যারা মদিনার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে গেছে, এখন মদিনার পথে হাঁটছে, আর মদিনা কিছুক্ষণের মধ্যে আসবে, মদিনার নিকটবর্তী। এখন আলা হযরত বলছেন আল্লাহু আকবার अपने कदम और ये खाक पाक हसरत मलाइका को जहाँ वज़अ सर की है। हाँ हाँ रहे मदीना है गाफिल ज़रा तु जाग ओ पाँव रखने वाले ये जा चश्म सर की है। এখন যারা মদিনায় পৌঁছে গেল, আস্তে 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 মদিনায় পৌঁছে গেল, যার সর্বপ্রথম জিয়ারতে রওজা রসুল হয় সবুজ গুম্বদকে দেখে, তখন কি अवस्था है। तक आला हज़रत बोलें जे मेराज का समा है कहाँ पहुँचे जायरो, कुर्सी से ऊंची कुर्सी इसी पाक दर की है। এখন যারা রওজায়ে রাসূলের সামনে চলে গেছে, এখন দেখেন ইমরান ভাই, দুনিয়াতে কেউ যদি কারো কাছে কিছু চায়, সাহায্য চায়, একটা শব্দ বলি ভিক্ষা যদি চায়, এই হিসাবে বললাম, তো কি হয়, তার সম্মান দিন দিন কমে যায়, সম্মান বাড়ে না। কারো কাছে হাত প্রসার করলে তার সম্মান বাড়ে না, সম্মান কমে যায়। কিন্তু এটা এমন একটি দরবার, আল্লাহ হযরত বলেন लब वहाँ है आंखें बंद है फैली है झोलिया कितने मजे की भीख तेरे पाक दर की है। এখন আল্লাহ হযরত বলেন রাসূলের দরবার থেকে তো ভিক্ষা পাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। আচ্ছা, চাচ্ছো ভিক্ষা, তাহলে কত চাবে? मांगेंगे मांगे जाएंगे मुंह मांग ही पाएंगे। सरकार में ना ला है না হাজত আগার কি হে। এখন তুমি চাচ্ছ, চাইতে চাইতে দোয়ার মধ্যে নিজের গুনাহের কথা স্মরণ আসলো। নিজের গুনাহ যখন মনে পড়ছে তখন বলছেন উফ বেহায়া কে ये मुंह और तेरे हुजूर हाँ तू करीम है तेरी खू दर गुजर की है। দেখেন যে আলা হযরত আমাদেরকে হাজরি শিখাচ্ছেন, সে আলা হযরতের হাজরি কেমন হবে। আলা হযরত ইনি বললেন না যে হজ করে তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি বেকুল হয়ে গেলেন, মদিনার স্মরণে, মদিনাকে তাসাব্বুর এনে তিনি বেকুল হয়ে যাচ্ছেন।
তো ওই সময় মনে হয় আলা হযরত বলছিলেন যে हाजियो आओ शहनशाह का रोज़ा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो, रुकने शामी से मिटी वहशत शाम गुर्बत, अब मदीना को चलो सुबह दिल आरा देखो, खूब आँखों से लगाया है गिलाफ़े काबा, कसरे महबूब के पर्दे का भी जलवा देखो। আপনি তো মাশাআল্লাহ কিছুদিন পূর্বেই খানায় কাবা আল্লাহ তাআলা আপনাকে সে সৌভাগ্য দিয়েছে তাওয়াফ করেছেন। কাবা শরীফের সাথে মাতাফে কাব যেটা কে হাতিম বলা হয়, হ্যাঁ হাতিমে কাবা, সে হাতিমে কাবা কিন্তু গোল আকৃতি, এর মধ্যে যদি কেউ চলে যায় মনে এটাকে মিসাল দিয়েছেন আলা হযরত মায়ের কোল দ্বারা, মায়ের কোল হাতিমে কাবাতে সে চলে গেল, আল্লাহ মানে মিসাল দিচ্ছেন যে মায়ের কোলের যেভাবে একটি সন্তান আরাম পায় সে সেখানে সেরকম তার মনটা প্রশান্তি পায়। ওটা তো কাবা শরীফেরই একটি অংশ, হ্যাঁ ওখানে গেলে মুমিনদের অন্তর আরও প্রশান্তি পায়। তো আলা হযরত বলেন যে মেহরে মাদার কা মজা দেती है आगोश हतीम, जिन पे माँ बाप फिदा, जिन पे माँ बाप फिदा या करम उनका देखो, अरे गौर से तो सुन रजा। আপনি দেখেছেন যে পারে নালা মিজাবে রহমত যেটাকে বলা হয়, ওটা পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি। এখন হাজিরা যাক ওটা নিয়ে তো আলোচনা করে দেখো কত সুন্দর স্বর্ণের, কিন্তু আলা হযরত আমার ইমাম আহমদ রাজা খান যখন এটাকে দেখলেন ইশকে রসুলের দৃষ্টিতে, তখন তিনি বলেন গौर से सुन रजा, गौर से सुन तो रजा, काबा से आती है सदा, मेरी आँखों से मेरे प्यारे का রওজা देखो। এখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা যখন মদিনায় থাকতেন তখন জিয়াউদ্দিন মাদানী তিনার খলিফার ঘরে থাকতেন, সেখানে গিয়ে অনেক কান্না করতেন। তো জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহি তাআলা আলা হযরতকে জিজ্ঞাসা করে যে এত কান্না কেন, এত কান্না কেন? বললো আমি এসেছি, আমার অন্তরে ইচ্ছা হয় যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবে জিয়ারত করি, বাস্তবে দিদার করি। এখন জিয়াউদ্দিন মাদানী বলে যে আমরা ঘুমিয়েছিলাম, আলা হযরত রহমতুল্লাহি তাআলা তাহাজ্জুদের সময় আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে নিয়ে গেলেন মদিনা শরীফে রওজা রাসূলের নিকট এবং বললেন আমি নতুন নাত লিখেছি। উনি পড়া শুরু করলেন वो सुए लाल हजार तेरे दिन ए बहार फिरते हैं, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। এখন আলা হযরত ইশারা দিয়ে মনে বুঝাচ্ছেন দেখো ও দেখো মিশরের বাদশা, ওই দেখো ফিলিস্তিনের বাদশা, ওই দেখো অমুকের বাদশা, অমুকের বাদশা, ঠিক আছে না? আলা হযরত তখন বলে उस गली का गधा हूं मैं जिसमें, उस गली का गधा हूं मैं जिसमें मांगते ताजदार फिरते हैं। এখন জিয়ারতের যে একটা কলব ছিল, একটি বেকুলতা ছিল, আলা হযরত বলছেন যে হচ্ছে না হচ্ছে না। তখন বললেন আরে আমি কোথায়, এখানে তো কত বড় বড় আসে চাচ্ছে। তখন আলা হযরত নিজের ইশক এমনভাবে তিনি দেখিয়ে দিলেন যে নিজেকে মিসাল দিলেন, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। জিয়াউদ্দিন মাদানী বলেন এটা বলার সাথে সাথে আমি দেখেছি সোনালী জালির মোবারক থেকে দরজা খুলতে এবং আমি নিজের চোখে দেখেছি আলা হযরতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে থাকতে। তো এটা ছিল ইশকে রাসূল। তিনারা এমন ইশকে বিভোর ছিলেন যে তিনারা যা চেয়েছেন আল্লাহ এবং তার রাসূল না করেন, দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। আর আলা হযরত তো বলেছেন না করিম ऐसा मिला कि जिसके खुले हैं हाथ भरे खजाने, बताओ मुफलिसो फिर क्यों तुम्हारा दिल इज़्तिराब में है। आला हज़रत बोलছেন যে करीम अपने करम का सदका लई में बेकदर को ना शर्मा, तू और रज़ा से हिसाब लेना, रज़ा भी कोई। ইনারা এমনভাবে চেয়েছেন, আসলে চাইতে জানি না বিধায় ইনারা চাইতে জানতেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দিক, আল্লাহ তাআলা আরও বরকত দিক। আমিন। আপনাকে এত সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইশক আপনার তুলে ধরা, মদিনার প্রতি যে মহব্বত, যারাই হয়তো আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর এতটুকু যতটুকু আমাদের সাব্বির ভাই বলেছেন, কিছু বলেছেন, আলা হযরত তো সাগর। আলা হযরত আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া যেটা যতটুকু আমরা কল্পনা করি এর চাইতো হাজারো গুণে আলা হযরতের। যদি এতটুকু যদি কেউ বুঝতে পারে সে বলবে যে আলহামদুলিল্লাহ আলা হযরত এই স্থানেও যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসারও তিনি ইমাম ছিলেন, সে বলতে বাধ্য হবে। আল্লাহ তাআলা সাব্বির ভাইকে আরও বরকত দিক। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া এমন একটি মিশন দাওয়াত ইসলামী, আর দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ এমন একটা ইলমের চর্চার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আদর্শের
ইলমের চর্চার এমন একটি আপনার জামিয়াতুল মদিনা আলহামদুলিল্লাহ উপহার দিলেন। আর জামিয়াতুল মদিনাতে যারাই লেখাপড়া করছে করে আলিম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় তাদের মধ্যে ইশকে আলা হযরত কেমন ছিলেন, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত কেমন ছিল এবং আলা হযরতের মাঝে কেমন নবীর প্রেম ছিল, এটাই দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনাতে শিক্ষা দেওয়া হয়। আর এর প্রমাণ আজকে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মোহাম্মদ শাব্বির আত্তারি আল্লাহ তাআলা বরকত দিক এবছরে ফারিক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আমাদের ফজলে রাব্বি ভাই তো আলহামদুলিল্লাহ ফারিক হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আলা হযরতের আদর্শের উপর প্রতিষ্ঠিত দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ পুরা দুনিয়াতে দাওয়াত ইসলামীর হাজারো ওলামা, আলহামদুলিল্লাহ হাজারো ওলামা, যদি কোনো ব্যক্তি আলা হযরত সম্পর্কে জানতে চায় আপনার দাওয়াত ইসলামীর ওলামাদের কাছে গিয়ে আপনি শুনুন আলা হযরত কে ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আমি প্রতিদিন প্রোগ্রামে আলা হযরতের কিছু বাণী শোনানোর চেষ্টা করি। তা আজকেও 3টি বাণী ইনশাআল্লাহুল কারীম শোনাবো। তারপরে সময় যদি কিছু হাতে থাকে তাহলে কিছু শুনবো, আর না হয় আমাদেরকে শেষ করতে হবে। দর্শক আসুন আমরা আজকের যেই আলা হযরতের বাণী, প্রথম নাম্বার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাবারুকাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাবারুকাত সম্পর্কে ফরমান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার্য জিনিস ওই সম্মানিত তাবারুকের সম্মান করা মুমিন মুসলমানদের মহান ফরজ। যেই তাবারুকাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেমাল ব্যবহার করেছেন, এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে সম্মান করা তাজিম করা হচ্ছে ফরজ। নাম্বার 2, সম্মানিত তাবারুকাত আল্লাহ পাকের নিদর্শনসমূহের মধ্যে উত্তম নিদর্শন। এর মাধ্যমে দুনিয়ার নিকৃষ্টতম টাকা উপার্জনকারী দুনিয়ার পরিবর্তে দিন বিক্রেতা। 3 নাম্বার, সকল উম্মতের উপর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক রয়েছে, কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত তাবারুকাতের মধ্যে কোনো কিছু দেখে বা সেই বস্তু দেখে যার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ব্যবহার্য বস্তুর প্রতি তাৎপর্য বহন করে, তবে তখন পরিপূর্ণ আদব ও সম্মান সহকারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কল্পনা করুন এবং অধিক হারে দুরুদ ও সালাম পাঠ করুন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি কখনো এই ধরনের সৌভাগ্য আমাদের হয়ে যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারুকাত দেখার, তখন আমরা অধিক পরিমাণে দুরুদ সালাম আমরা কি করব, আমরা পাঠ করব। তো দর্শক শ্রোতা, প্রোগ্রাম আমাদেরকে শেষ করতে হবে, অবশ্যই প্রোগ্রাম শেষ করব। আজকের এই প্রোগ্রামে যারা আমাদেরকে সঙ্গ দিয়েছে, যারা সময় দিয়েছেন, যারা কল করেছেন, সকলের শুকরিয়া আদায় করি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের আজকের এই প্রোগ্রামকে আপনারা যারা প্রচার করেছেন, যারা প্রসার করেছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাই। দর্শক শ্রোতা, আমরা আবারও আহলে সুন্নাতের উজ্জ্বল এই নক্ষত্র এই অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম আমরা উপস্থিত হব। আর আগামীকালকের বিষয়টা জানিয়ে দেব, আর তা হচ্ছে অলৌকিক ক্ষমতা ও আলা হযরত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মুসলমানদের এই বিষয়গুলো জানা শিখা কিন্তু খুবই প্রয়োজন, খুবই জানার প্রয়োজন। যখন আমরা প্রোগ্রাম দেখব ইনশাআল্লাহুল করিম দর্শক শ্রোতা আমরা জানতে পারবো। বিদায় নিচ্ছি এই প্রোগ্রাম থেকে। নেক্সট প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফয়জানে আলা হযরত দ্বারা আল্লাহ যাতে আমাদেরকে মালামাল আমাদেরকে করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাজা প্রিয় রাজা, আমার রাজা প্রিয় রাজা, বেরেলির ইমাম শাহ আহমদ রাজা, আহমদ রাজা।